এসেছি আজকে সবকিছুই আপনাদের তুলে ধরবো এবং কিসের কারণে আমি বসুন্ধরাতে গিয়েছি আজকে বিস্তারিত দেখাবো। আজকে বসুন্ধরা এসেই যেন মনটা যেন ভালো হয়ে গেল। বসুন্ধরায় চারিদিকে জিগজাগ বাতি আর জিগজাগ জিনিস দেখলে এমনি যেন মন ভালো হয়ে যায়। কি বন্ধুরা, কথা সত্য। আমরা চলে যাচ্ছি বসুন্ধরা দ্বিতীয় তলায়। আমরা উঠবো এখন লিফটে যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িতে আমরা প্রবেশ করব দ্বিতীয় তলায় গিয়ে আমরা খোঁজ করব কোন জায়গায় আইফোনের কর্ড পাওয়া যায়, যেটা মাইক্রোফোন কেবল সাধারণত আমরা নিয়ে থাকি, সাউন্ডের জন্য ব্যবহার করি, সেটা অন্য জায়গা থেকে কেনার পরে মোবাইলে সাপোর্ট করে নেই। আজকে চলে যাচ্ছি বসুন্ধরায়, যেই দোকান থেকে আমরা আইফোনটি কিনেছিলাম, যেই দোকান থেকে আমরা যে ডিভাইসটি কিনেছিলাম সাউন্ডের, সেই দোকানে চলে যাচ্ছি। এই সাউন্ডের যে মাইক্রোফোনে কেবল রয়েছে সেই কেবলটি খোঁজ করার জন্য। আসলে কি পাওয়া যাবে? চলেন আমরা ঘুরে আসি, যে ডিভাইসটির জন্য আমরা এসেছি সেটা পাওয়া যায় কিনা। যে দোকানটি আমরা খোঁজ করতেছি, কোন দোকান থেকে কিনেছি বা কোন দোকান থেকে, আসলে বসুন্ধরা আসলেই যেন বোঝাই যায় না যে কোন দোকান থেকে নিয়েছি বা কোন দোকান থেকে এটা কিনেছি, এটা বোঝাই যায় না। চারিদিকে দোকান, শুধু দোকান, মনে হয় না যে এখানে অন্য কোথাও আসছে। এখানে আসলেই যেন মনে হয় যেন চারিদিকে জিগজাগ খালি হে মামা আগর, খাপোশ করে যার কেনার লাগে সব কিছুই কিনে ফেলে। আমার সাথে রয়েছে আমার উস্তাদ, যার কাছ থেকে আমি সঙ্গীত শিখেছি। সেই উস্তাদের আইফোনের কর্ড নষ্ট হয়ে গেছে, সেই আইফোনের কর্ডের জন্য যাচ্ছি আমরা সেই দোকানটি, যেই দোকান থেকে আমরা সাউন্ডের ডিভাইস কিনেছিলাম। আমার মুখে খুব হাসি, কেন বসুন্ধরা আসলে যেই সুন্দর সুন্দর জিনিস দেখা যায় কিনতেই শুধু মনে চায়। এখানে আমার হাতে একটা অ্যাকশন ক্যামেরা GoPro, সেই ক্যামেরাটি আমার হাতে, আমি ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। আমরা কিন্তু যাচ্ছি সেই দোকানটায়, যেই দোকানটা আমরা একটু আগে দেখালাম। এখানে দেখা যায় যে সিরিয়ালে তালখানে রয়েছে আরেকটি তাল গাছ। আচ্ছা, তাল গাছটি কেন দিল? এটা তো একটা হিবিজিবির মতো দেখা যায়। এখানে যদি অন্য কোনো গাছ বা অন্য কিছু দৃশ্য দিত তাহলে আরও বেশি সুন্দর হতো না? এখানে দিয়েছে কয়েকটা তাল গাছ সিরিয়ালে। আমরা করতেছি সেই দোকানটা থেকে ডিভাইসটি কিনেছিলাম। সেই দোকানে গিয়ে যে পরিচিত, তার সাথে গিয়ে হ্যান্ডশেক করলো আমার উস্তাদ। হ্যান্ডশেক করার পরে একজন আপু, একজন ভাইয়া ক্যামেরা কিনছে, তাদেরকে বোঝানো হচ্ছে যে ক্যামেরাটার ছবি এইভাবে তুলবেন বা এই ক্যামেরাটার ছবি তুললে এরকম হবে। আমরা GoProর যে কেবলটি সমস্যায়, সেই কেবলটি তার হাতে দিলাম যে ভাইয়া এই কেবলটি আমাদের চেঞ্জ করে দিতে হবে, এই কেবল তো এটা না। সেও বলল যে হ্যাঁ, এই কেবলটি এটা না, এই কেবলটি অন্য ভুল করে দেওয়া হয়েছে, আচ্ছা আমি চেঞ্জ করে দিচ্ছি। সে পাশের তার দোকানে নাই, পাশের দোকান থেকে গিয়ে এই কেবলটি সে সংগ্রহ করে আমাদের দিয়েছে। তা আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং কি ভালো লেগেছে। আপনারা অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনাদের একটি লাইক কমেন্টসে হয়তো জীবনের চাকা ঘুরে যেতে পারে। আপনাদের একটি লাইক কমেন্টস করতে তো আর আপনাদের কষ্ট হবে না। আপনারা তো অনেক কিছুতেই লাইক কমেন্টস শেয়ার করেন বা অনেক কিছুই আপনারা দেখেন। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, জানালে হয়তো আমি খুশি হব। আমরা এখন বসুন্ধরা থেকে বের হয়ে যাচ্ছি, যেখানে মোটরসাইকেলটি আমাদের রাখা হয়েছে সেই মোটরসাইকেলটি কাছে যাচ্ছি আমরা।